আমার আল্লাহ, কত মানুষ রমজান পায় আল্লাহর ওলি হয়ে গেল, আমি বুঝি হইতে পারলাম না। কত মানুষ যেন জান্নাতি হয়ে গেল, আমি বুঝি জাহান্নামী রয়ে গেলাম। কত মানুষ গুনাহ ক্ষমা করায় ফেলাইছে, আমার গুনাহ তো একটাও গেল না বুঝি। কারণ আল্লাহ এত গুনাহ করছে, আপনাকে যেভাবে ডাকা দরকার ডাকতে পারি নাই, যেভাবে নামাজের সিজদাটা দেওয়া দরকার ছিল সেভাবে সিজদা দিতে পারি নাই। ওগো আল্লাহ, যেভাবে তেলাওয়াত করা দরকার ছিল পারি নাই। আমার সময় চলে যায়, আমি এই 2 দিনে আর কি বা করতে পারবো। আল্লাহ, আপনার নেককার বান্দাদের সঙ্গে আমাদের শামিল করেন। আর আল্লাহ, ওগো আল্লাহ, রমজানের পরে আমাকে আর আপনি জাহান্নামের কাতারের মানুষদের সঙ্গে শামিল করিয়েন না। আমাকে একটা আলাদা মানুষ বানায় দেন, জিকিরের স্বাদ জিহ্বায় লাগায় দেন, নামাজ ইবাদত নেক কাজের স্বাদ অন্তরে বসায় দেন। আমি আর গালি দেব না। তওবা করো রে ভাই, তওবা করো, মনটাকে নরম বানাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা কিনা আগে বুঝে শুনে গুনার দিকে পা বাড়াও। ওরে আল্লাহর গোলাম, আর জান্নাত শান্তির বালাখানা, দুনিয়ার যত শান্তি, যত সুখ, যত আরাম সব যদি এক জায়গায় করা হয়, জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। হে রোজাদার ভাই, ওই জান্নাত পাওয়ার জন্যই তো রোজা রাখলাম, তারাবি পড়লাম। পরকালে মুক্তির জন্যই তো ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে এসে বসে রইলাম। আল্লাহ বান্দার অন্তর দেখেন, আল্লাহ বান্দার অন্তর দেখেন। ওই পরকালে মুক্তির জন্যই তো কত মানুষ দুনিয়াদার হয়ে দুনিয়ায় মত্ত হয়ে রইল। আমি তো ওই পরকালের মুক্তির জন্যই দুনিয়া চিনি, তবুও দুনিয়ার পিছে ঘুরলাম না। ক্ষমতা বুঝি, ক্ষমতা চিনি, তবুও ক্ষমতার পিছনে না গিয়ে আমরা মসজিদে বসলাম, তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, ইতিকাফে বসলাম। এদের জন্য কত জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করতেছে। শোনো, জান্নাত এত মজা, এত মজা, এত মজা জান্নাত। তবে যারা দুনিয়া চায় তারা পরকালে জান্নাত পাবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মাজুব হালের মানুষ ছিলেন। মাজুব পাগল থাকতেন, মাজনুন ও পাগল, মাজুব ও পাগল। তবে 2 পাগল এক না। মাজনুন এমন পাগলকে বলা হয় যেই পাগল শরীয়তের ধার ধারে না, যেই পাগলের দ্বারা মানুষের সম্মান মর্যাদা ঠিক থাকে না, যেই পাগল দুনিয়ার কোনো হুঁশই থাকে না, যেই পাগলের মাঝে গোসল নাই, ঘুম নাই, খাওয়ার স্টেশন নাই, উলঙ্গ হয়ে যেতে পারে। আর মাজুব এমন পাগল, তারও দুনিয়ার হুঁশ নাই, কিন্তু তার দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, মানুষের আত্মমর্যাদাহীন কোনো কাজ হবে না। আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছেন। দোয়া করতে 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 এক সময় কি যেন মনে করে বলে ফেললেন, আল্লাহ, আমি 3 লাখ টাকা চাই, আমাকে 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন। এভাবে দোয়া করতে করতে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখেন বিশাল বাগান,
এত সুন্দর ফুলের বাগান পৃথিবীতে কল্পনাও করা যায় না। প্রহরীর অভাব নাই, খাদেম খুদ্দামের অভাব নাই। ফলের বাগান, ফুলের বাগান, সুঘ্রাণ, পাখির কিচিরমিচির আওয়াজ। ফুলের বাগানের মধ্য দিয়া মহাসড়ক, একটা ধুলাবালিও নাই। এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার জন্যে। ওই মহাসড়ক দিয়া সামনে আগান যাইতে যাইতে দেখেন অট্টালিকা। এই অট্টালিকার কোথায় শুরু কোথায় শেষ তাও জানা নাই। এত সুন্দর কারুকাজ, এত সুন্দর কাজ করা। পৃথিবীর সমস্ত রাজমিস্ত্রি এক জায়গায় করা হলেও এমন অট্টালিকা গড়া সম্ভব নয়। শাহী গেটের সামনে গিয়া দাঁড়ালেন, মূল গেটের সামনে গিয়া দাঁড়ালেন। এত সুন্দর বাড়ির মধ্যে, অট্টালিকার মধ্যে, শাহী গেটে, মূল গেটে প্রবেশদ্বারে একটা ইট নাই। দেখতে অসুন্দর লাগে। আপনার গায়ে ধবধবে সাদা কাপড়ের পাঞ্জাবি পরা, জুব্বা পরা, বুকের মাঝখান থেকে যদি একটু কালো রং অথবা আলকাতরা লাগানো থাকে দেখতে ভালো লাগবে নি। অথবা আপনার গায়ে কুচকুচে কালো একটা জামা পাঞ্জাবি আছে, এই কালো জামার বুকের মাঝখান দিয়া যদি সাদা রং বা চুন লাগানো থাকে দেখতে ভালো লাগবে নি। এত বড় অট্টালিকায়, এত সুন্দর অট্টালিকা দেখলেই পরাণটা জুড়িয়ে যায়। এই অট্টালিকার মূল প্রবেশ দ্বারে একটা ইট নাই, দেখতে ভালো লাগে না। প্রহরীকে ডাক দিলেন, হে প্রহরী, এখানের ইটটা কই, ইটটা লাগায় দাও। প্রহরী ডাক দেয়া বললে, এই বাড়ির মালিক, এই বাগানের মালিক ইয়াকুব নানুতুবি, উনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন। যারা আল্লাহর কাছে দুনিয়া চায়, আল্লাহ এই বাড়ি খুইলা খুইলা দুনিয়া দিয়া দেন। আজকে 3 লাখ চাইছে, পরে আবার চাইলে আরো খুলবে। এভাবে চাইতে থাকলে এক সময় এই ঘর বাড়ি কিছু থাকতো না। এটা একটা শিক্ষার জন্য, বাস্তবতা তো এমন না, স্বপ্ন তো স্বপ্নই, শুধুমাত্র শিক্ষার জন্য বলা। আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এবার আল্লাহর দরবারে রোনাজারি করতেছেন, আবার ওযু করে নামাজে দাঁড়ায় শুধু কান্না আর কান্না। আল্লাহর ওলিরা নামাজে দাঁড়াইলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আমার রাসূল নামাজে দাঁড়াইতেন, এত লম্বা কেরাত পড়তেন, পা মোবারক ফুলে যাইত, 2 চোখের পানিতে বুকটা ভিজে যাইত, বুকটা ভেসে যাইত চোখের পানিতে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 এক আয়াতে গিয়ে থেমে গেলেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাপিষ্ঠদেরকে গোসা করে দেখে বলবেন, হে মুজরিমিনের দল, হে পাপিষ্ঠের দল, তোরা আলাদা হয়ে যাও। ইমতাজ, তোরা আলাদা হয়ে যা, নেককারের সঙ্গে থাকতে পারবি না। মসজিদে গিয়ে আমার নেককারের সঙ্গে, নামাজির সঙ্গে নামাজি সাজছ, আমি আল্লাহ মসজিদ থেকে বের করে দিই নাই। দোয়াকারীদের সঙ্গে হাত উঠে দোয়া করছো, আমি আল্লাহ বের করে দিই নাই। তোর ভেতরে ছিল মুনাফিকি। হজ করতে গেছো, হজ করতে যাইয়া হজের থেকে সেলফি বেশি তুলছো, তাওয়াফ করতেছো, মোবাইলটা ধইরা ভিডিও করতেছো, ভিডিওর দিকে বারবার তাকাইতেছ। ওরে তুই যদি হজ করতে গিয়ে এভাবেই করেই থাকিস, তাহলে হজ করতে গেলি কেন? বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে কোনো মুমিন তো মোবাইল কি দুনিয়ার দিকে কোনো খেয়ালই থাকতে পারে না, এটা তো ভিন্ন একটা জায়গা। বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না, রওজার সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না, এটা একটা ভিন্ন জায়গা। আফসোস, এই বাইতুল্লাহর চত্বরেও মানুষের টাকা চুরি হয়। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদেন আর এই আয়াতটি তেলাওয়াত করে